নর্মাল রিপেল ক্যারি এটা যেটা হয় আমাদের এটা ক্যারি চলে আসে, ঠিক আছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা ক্যারি লুক হ্যাক এটা ইউজ করি, যেখানে আমরা প্রতিটা স্টেপে আগে থেকে ক্যারিটা ইন অ্যাডভান্স ক্যালকুলেট করে রাখি, যাতে ডিলেটা অ্যাভয়েড করা যায়। তাহলে এমনি ফুল অ্যাডারের নর্মাল এক্সপ্রেশন আমরা জানি, এটা জেনারেল ফুল অ্যাডারের সামের এক্সপ্রেশন, আর জেনারেল ফুল অ্যাডারের সামের ক্যারির এক্সপ্রেশন হচ্ছে এটাও একটা ক্যারির এক্সপ্রেশন, এবি প্লাস বিসি প্লাস এসি ছাড়াও। তো এখানে এই এক্সপ্রেশনটা নিয়ে আমি কাজ করব। হলো, এবার সাপোজ ধরলাম পিআই ইকুয়াল টু আর জিআই ইকুয়াল টু, তো এটাকে আমি বলছি ক্যারি প্রোপাগেটার, আর এটাকে আমি ধরলাম ক্যারি জেনারেটার, ঠিক আছে। এটা কিছুই না, মনে রাখতে হবে জাস্ট ফুল অ্যাডারের এক্সপ্রেশন, আর কিছু না। তো এবার আমি কী করবো, সো যদি আমি S1-এ এই দুটো ভ্যালু বসিয়ে দিই, S1 বলছি SI-তে, তাহলে AX আর B তার জায়গায় কী বলছে PI প্লাস CI, আর CI প্লাস 1-এ যদি আমি বসিয়ে দিই এক্স আর বি জায়গায় PI CI প্লাস GI, তাহলে এটা আমার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমি প্রতিটা স্টেপের ক্যারি ক্যালকুলেট করব। যেমন I ইকুয়াল টু 0-র জন্য CI ইকুয়াল টু 0 মানে কি মানে I প্লাস 0 প্লাস 1 1, P0 C0 প্লাস G0, এটাকে ইকুয়েশন 1 দিলাম। নেক্সট I ইকুয়াল টু 1-এর জন্য কত হবে, CI প্লাস 1 মানে 1 প্লাস 1 2 ইকুয়াল টু P1 C1 প্লাস G1। তাহলে এবার C1-এর ভ্যালুটা আমি যেটা পেয়েছি আগের ইকুয়েশন থেকে এখানে সাবস্টিটিউট করে দেবো, তাহলে হবে P1 P0 C0 প্লাস G0 প্লাস G1। তার মানে কী পাচ্ছি তাড়াতাড়ি, P1 P0 C0 প্লাস P1 G0 প্লাস G1, এটা হচ্ছে C2। এটাকে আমি দিলাম ইকুয়েশন 2। সিমিলারলি আমি C3 বার করবো, কী করে, I ইকুয়াল টু যখন 2 হবে তখন কী হবে C3 বার করবো। তো C3 কী হবে P2 C2 প্লাস G2, তাহলে P2 প্লাস এই ব্র্যাকেট P1 P0 C0 প্লাস P1 G0 প্লাস G1 প্লাস G2, তাহলে কী হচ্ছে P2 P1 P0 C0 প্লাস P2 P1 G0 প্লাস P2 G1 প্লাস P2 G1। দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 3। যদি আমি C4 বার করি P3 C3 G3, তাহলে সিমিলারলি আবার C3 ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিলে আমি পেয়ে যাবো C4 এর ভ্যালু। তো আমার 4টে ক্যারি দেখালেই হয়ে যাবে না। এবার যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, CL অ্যাডারের ডায়াগ্রাম। তো আমার ইনপুটে থাকবে এই এক্সপ্রেশনটা, মানে যেটা আমি জেনারেটর আর প্রোপাগেটরে রেখেছিলাম, আর আউটপুটে কী থাকবে আমার সাম, ঠিক আছে, সাম থাকবে। তো আগে সামের কাজগুলো করে নিই। C0 P0 এক্সর ছিল না, হ্যাঁ, তাহলে এটা C0 P0 থেকে S0, ঠিক আছে, C1 P1 এর এক্সার করলে আমি পাবো S1, C2 P2 এর এক্সার করলে আমি পাবো S2, C3 P3 এর এক্সার করলে আমি পাবো S3, আর ফাইনালি আমি একটা ক্যারি আউট পেয়ে যাবো, বাস যাই হোক সি আউট হলো। আর C0টাই আমার সিন। আর এই দিকগুলো কী করে হবে, এ আর বির এক্সর করলে এ আর বির যদি আমি এক্সর করি তাহলে P3 উপর থেকে স্টার্ট করলাম এক্সর, আর যদি এ আর বির অ্যান্ড করি তাহলে
আমার জি। সিমিলারলি এরকম P3G3 পাবো। আবার আমি A2B2 ইউজ করে P2G2, তারপরে P1G1, P0G0 এরকমভাবে পেতে থাকবো। এরকমভাবে বাকিগুলো এঁকে দেবো।